পৃথিবীর অনেক ছোট ছোট দেশ আছে, তারা এরকম বাজেট চিন্তাও করতে পারে না। তো এখন বাজেটের গুণাগুণ আপনারা কিছু ম্যাডাম জেসমিন জাফরের কাছ থেকে শুনেছেন, কিছু মুজিবুর সাহেব থেকে শুনেছেন, আর শুনতেই থাকবেন। এই বাজেট 1 বছরের জন্য। এই 1 বছরের মধ্যে আমরা এই বাজেটের মাধ্যমে কি কি করব, এটা শুধু আপনারা শুনবেনই না, আপনারা দেখবেন এবং এটার ফায়দাও আপনারা ভোগ করবেন ইনশাআল্লাহ। তো জনাব আমাদের প্রিয় নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আমাকে গতকালকে ওনার সঙ্গে আমার দেখা হয়েছে। আমি যেখানে আসবো আপনাদের সঙ্গে কথা বলবো, ওনাকে বলেছি। উনি আমার মাধ্যমে আপনাদেরকে সালাম বলেছে, ধন্যবাদ দিয়েছে এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তা আপনারা বলতেই তো পারেন, ভাই সালাম তো আমরা সবাই দিই, তো কৃতজ্ঞতা কিসের জন্য? কৃতজ্ঞতা হলো এই যে পিছনে যে 4 মাস আগে যে ইলেকশন করলেন আপনারা, সেই ইলেকশনে আপনারা ধানের শীষকে জিতে দিচ্ছেন। আপনাদের দায়িত্ব ছিল ধানের শীষকে জিতে দেওয়া, আপনারা ধানের শীষকে জিতে দিচ্ছেন। কিন্তু এইখানেই শেষ না, 5000 ভোটেও তো যেতে, 10,000 ভোটেও তো যেতে। আপনারা ধানের শীষকে 1 লক্ষ ভোটের ব্যবধানে জিতে দিচ্ছেন। এবং আমরা হিসাব করে দেখছি, এই যে 1 লক্ষ ভোট এত ভোটে জিতে দিচ্ছে, আমাদের পুরুষ ভোটারের চাইতে মহিলা ভোটার বেশি ছিল। আর বাংলাদেশে গত 5-50 বছরের মধ্যে এইবার যত মহিলা মাঠে নামছে, এর আগে কোনোদিন নামে নাই। সেই জন্য উনি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছেন। ওনাকে আমি দাওয়াত করেছি এই অঞ্চলে যত তাড়াতাড়ি সম্ভব আসার জন্য। এখন এই এই সরকারের বয়স হলো 4 মাস, 4 মাস হয় না, 3.5 মাস। এই 3.5 মাসে ওনারা আপনাদেরকে 17 কোটি টাকা দিয়েছে। এখন আপনারা বলতে পারেন, কই টাকা তো দেখি না। টাকা দিয়ে আপনারা খাল কাটছেন, টাকা দিয়ে আপনারা গম নিছেন, টাকা দিয়ে আপনারা চাল নিছেন, টাকা দিয়ে শাড়ি নিছেন, ইমাম সাহেবের বেতন দিচ্ছেন, মুয়াজ্জিমের বেতন দিচ্ছেন, খাদেমের বেতন দিচ্ছেন, ওই মন্দিরের ঠাকুর মশাইয়ের বেতন দিচ্ছেন, ওই খ্রিস্টানদের চার্চের পাদ্রীকে বেতন দিচ্ছেন, ওই বৌদ্ধদের যে মন্দির, ওটার নাম হলো প্যাগোডা, প্যাগোডার যে ঠাকুর তার নাম হলো ভান্তে, ওই ভান থেকে টাকা দিচ্ছেন। তারপরে ওই টাকা আবার ভাগ করে আপনারা মির্জাগঞ্জকে কিছু দিচ্ছেন না, পটুখালী সদরে কিছু দিচ্ছেন না, পটুখালী পৌরসভারে কিছু দিচ্ছেন না। তো এইটা তো সবে শুরু। ইনশাল্লাহ আগামী 5 বছরে এরকম আসতেই থাকবে, আসতেই থাকবে। কাজ আমরা ইতিমধ্যে সম্পন্ন করেছি। নারী শিশু থেকে নেতৃত্বকে অবশ্যই পরিচয় করে দিতে হবে। বিএনপির সেক্রেটারি খলিল জমাদ্দার, সিনিয়র সভাপতি, জনসাধারণের পক্ষ থেকে আমাদের মাননীয় সংসদ সদস্য আমাদের মাঝে উপস্থিত আছেন, প্রধানের নির্বাচিত করে সংসদে পাঠিয়েছিলাম। আমি আপনাদেরকে পরিচয় করে দেবো। এই পর্যায়ে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমাদের এই দৌপাটির কাজ আমরা সম্পন্ন করেছি। শ্রীরামপুর ইউনিয়নে